নমস্কার বন্ধুরা, আমি সোনু। সোনুর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি বেগুনের একটা দুর্দান্ত রেসিপি। যারা একদমই বেগুন খেতে পছন্দ করো না তারা একবার এইভাবে বেগুনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এটা ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, ছোট বড় সকলে খুব পছন্দ করে খাবে। তো চলো রেসিপিটা ঝটপট শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য দুটো বেগুন নিয়েছি, একটা বড় আর একটা মিডিয়াম সাইজের, আর ছোট ছোট 4টে আলু নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। বেগুনটা আগে আমি বেগুনটা কেটে নেবো, আর আলু বেগুন আগে থেকে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর বেগুনের আধা ডাটা রেখে আমি ডাটিটা রেখে তারপর কেটে নিচ্ছি। আর যে বেগুনের গোড়ার অংশের যে বেগুনের খোসার মতো একটু লম্বা মতো থাকে সেটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর একটু ঘষে দিচ্ছি যাতে বেগুনের গায়ে হালকা ফুলকা কাঁটা থেকে থাকলে সেটা ঘষে ফেলে দিতে হবে। আর তারপর মাছ বরাবর লম্বা করে বেগুনটাকে কেটে নিয়ে বেগুনটাকে 3 ফালি করে কেটে নেব। আলুটাকেও সেমভাবে আমি বড় করে মোটা করে একটু ডুমো ডুমো করে লম্বা করে কেটে নেব। আর বেগুনটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিভাবে কাটছি। বেগুনটাকে মাছ বরাবর কেটে আর দেখুন 3 ফালি করে কেটে নিচ্ছি বেগুনটা। আর এই বেগুনগুলো কিন্তু একটু কচি হলে বেশি খেতে ভালো লাগবে। আমি দেখুন কচি টাটকা বেগুন নিয়ে নিয়েছি বন্ধুরা। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা বানানোর জন্য টাটকা বেগুন নেওয়ার। তারপর আলুটাও কেটে নিচ্ছি আমি সেমভাবে একটু বড় বড় করে। আর প্রথম মাছ বরাবর এক টুকরো করেছি, 2 টুকরো করে আবারও 2 টুকরো করে কেটে নিচ্ছি বেগুনটাকেও। আলু বেগুন একই রকমভাবে বড় বড় করে কেটে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন এই আলু আর বেগুনের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। আলু বেগুন একসঙ্গে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আলাদা করে মাখাচ্ছি না, আপনারা চাইলে আলাদা করেও মাখিয়ে নিতে পারেন। তারপর গ্যাসের মধ্যে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন নুন আর হলুদ মাখানো আলুটাকে ভেজে নেব। এইভাবে আলুটাকেও আমি লো টু মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। এতে করে আলুটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যায়, 80%-এর মতো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই ভাজার সময় বন্ধুরা। তারপর ভেজে নেব, আলুটাকে ভেজে উঠিয়ে নিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3-4 মিনিট একদম হাই ফ্লেমে বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি ঢাকা না দিয়েই। এইভাবে একটু হাই ফ্লেমে বেগুনটা ভাজলে বেগুনটা জলদি ভাজা হয়ে যায়, আর বেগুন কিন্তু খুব বেশি তেলও টানবে না। তো আমি দেখুন বেগুনগুলোকেও ভেজে নিয়েছি, বেগুনটা ভেজে উঠিয়ে নিচ্ছি, আর তেলটাও কিন্তু বেঁচে গেছে। তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন থেতো করে রাখা। অবশ্যই এই রেসিপিটি বানানোর জন্য আদা রসুন থেতো করেই দেবেন বন্ধুরা, বাটা দেওয়ার দরকার নেই। থেতো করে দিলে কিন্তু খেতে বেশি সুস্বাদু লাগবে। তারপর দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু ভেজিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি টমেটোটাকেও একটু হালকা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলা দিয়ে অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালো করে কষানো না হচ্ছে। এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঢাকা খুলে স্বাদ মতো লবণ আর ভেজে রাখা আলুটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এতে করে কিন্তু পুরো আলুটা 80% আগে ভাজার সময় সেদ্ধ হয়েছিল, এখন কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা বাকিটা। তারপর দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এখানে আমি হাফ গ্লাস জল দিয়ে এটাকে আমি আবারও ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নেব। তবে ঢাকা দেওয়ার আর দরকার নেই, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো ভাজাই আছে, সেই জন্য আর ঢাকা দেওয়ার দরকার পড়বে না। ঢাকা না দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব অল্প পরিমাণে চিনিটা দিলে এতে করে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় বন্ধুরা, খেতে খুব সুস্বাদু হয়। চিনিটা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তো আমার কত সহজেই তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের মশলা একটা রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা রুটি ভাত দুটোতেই পরিবেশন করা যেতে পারে। আজ আমরা ছোটরা যারা বেগুন খেতে পছন্দ করে না তাদেরকেও বানিয়ে দিলে কিন্তু চেটে পুটে খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।